জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। এবং দীর্ঘদিন যাবৎ অনেক দিন যারা আমার সাথে আছেন, আমাকে ভিডিও দেওয়ার জন্য বলেন, আমাকে উৎসাহ দেন, তো আমাকে সবসময় আপনারা যারা সাপোর্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদেরকে সুস্বাগত। এবং একটা কথা বলছি, আগামী 16ই আগস্ট 2024, আমি আবারও বলছি, আগামী 16ই আগস্ট 2024 সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। যারাই আপনারা লাইভ ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া থাকবে। আমার ফোন নাম্বার সেখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। আপনারা যারাই ক্লাস করতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করে নেবেন, দেশ এবং দেশের বাইরে। আর সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সেটা হলো ফ্রাইডে এবং সানডে। সময় বাংলাদেশ সময় রাত 10টা। দেশ এবং দেশের বাইরে যেখানেই আছেন কেন, যেখানেই আসেন আপনারা যারাই ক্লাস করতে চান আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তারপরে ব্যাকআপের কথা, অনেকেই অনেক দিন ক্লাস করতে পারবেন না, অনেক ব্যস্ততার দরুন, অনেক কাজের দরুন ক্লাস করতে পারবেন না। ব্যাকআপ আমার কাছে থাকবে, ভিডিও রেকর্ডিং আমার কাছে থাকবে, আমি আপনাকে অবশ্যই সেটা পৌঁছে দেবো। এবং কোনো কোশ্চেন যদি থাকে আপনার, সেটাও আপনি পরবর্তী সময় করতে পারবেন। এই নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই, ব্যাকআপ আপনি নিশ্চিত রূপে পারবেন। কারণ ক্লাস করলে ক্লাস মিস হয়। আমরা সামাজিক জীব, বাড়িতে অনেক ধরনের ক্রিয়াকর্ম থাকে, অনেক কাজ থাকে, সেটা মিস হতেই পারে। আমার কাছে ব্যাকআপ থাকবে, ঠিক আছে? তো আজকে সরদেব বিজ্ঞানের একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলব। এই পর্যন্ত সরদেব বিজ্ঞান নিয়ে যত ভিডিও আমি দিয়েছি সবগুলো আমি সগুণ স্বর নিয়ে ভিডিও দিয়েছি। সগুণ স্বর, আর সগুণ স্বর, নির্গুণ স্বর, ঠিক আছে, রিক্ত স্বর এবং পূর্ণস্বর সব নিয়ে কথা বলেছি কম বেশি। রিক্ত স্বর, পূর্ণস্বর, সগুণ স্বর, নির্গুণ স্বর, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলেছি। তো আজকে নির্গুণ স্বর নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ওগুলো তো আমি পরিচয় দিয়েছি, সগুণ স্বর, নির্গুণ স্বর, পূর্ণস্বর, রিক্ত স্বর, ওগুলো তো আমি পরিচয় দিয়েছি। কিন্তু আজকে টোটালি নির্গুণ স্বরে আপনি কী কী কাজ করতে পারেন, মানে মৃত স্বরে, যে সাইডে আপনার নাসিকা হাওয়া বন্ধ, যে সাইডে নাসিকা হাওয়া চলছে না, ওই সাইড দিয়ে আপনি কী কী কাজ করতে পারেন। এটার কি কোনো কাজ নাই? অবশ্যই এটারও কাজ আছে। স্বর নির্গুণ বিধায় যে তার কাজ নেই, এটা ভুল। এটারও কাজ আছে, এটারও অনেক কাজ আছে, অনেক কাজ আছে। এটার কি কাজ, এটার কি কাজ, এটার মানে গুরুত্বটা কি সেটাকে বুঝে নেই। এটার প্রধান গুরুত্ব হলো, যেটা আমি করব না, যেটা আমি করতে চাই না, করতে বাধ্য নই, আমার মন চায় না, সেই কাজটা এটা দিয়ে করতে হবে। যেটার সফলতা আমি চাই না, এই সফলতা আমার দরকার নেই, যে সফলতার দরকার নেই, যে জিনিসটা চাই না, সেটা আপনার এই মানে খালি স্বর যেটা, ঠিক আছে, খালি স্বর মানে নির্গুণ স্বর, এই নির্গুণ স্বরে করতে হবে। এবং যদি তত্ত্বজ্ঞানী হন, যদি তত্ত্ব ভালো বোঝেন, সেটা যদি আপনি আরও অগ্নিতত্ত্বে করতে পারেন, অগ্নিতত্ত্বে যদি ওই কাজটা আপনি শুরু করতে পারেন, নিশ্চিত রূপে আপনার ওই কাজটা হবে না, হবে না, হবে না, 100% হবে না। এবং সেই অগ্নিতত্ত্ব জ্যোতি, আরও ডিটেলসে বলছি, সেই তত্ত্ব জ্যোতি সেটা ডান নাসিকায় হয়। এবং সেটা যদি নির্গুণ স্বর থাকে, নির্গুণ স্বর থাকে, তাহলে 1000% শিওর যে আপনার সে কাজ আপনি সিদ্ধহস্ত হবেন না, হবে না আপনার, এটা কখনোই হবে না, কখনোই হবে না। তো এটাকে তাহলে ইউজ করা যায় কীভাবে, কী কী কাজে ইউজ করা যায়, কী কী কাজে আমরা, কী কী কর্মে আমরা ইউজ করতে পারবো, সেই বিষয়টা জানি। তো আমাদের অনেকের অনেক ব্যাড সাইড থাকে, ঠিক আছে, অনেকের অনেক ব্যাড সাইড থাকে। এই ব্যাড সাইডগুলো আপনি এটা দিয়ে কাটিয়ে উঠতে পারবেন। ব্যাড সাইডগুলো যেমন ধরুন স্মোকিং, স্মোকিং, ধূমপান করা। এখন আপনি চেইন স্মোকার, ফ্যামিলিগতভাবে আপনাকে মানে উল্টাপাল্টা কথা বলে, ছেলেমেয়েরা উল্টাপাল্টা কথা বলে বিড়ি সিগারেট খাওয়ার জন্য, তো সেটা আপনি ছাড়বেন। বাট আপনি অনেক চেষ্টা করছেন যে সিগারেট আপনি ছেড়ে দেবেন, সিগারেট ছেড়ে দেবেন, বাট সিগারেট আপনাকে ছাড়তেছে না, সিগারেট আপনাকে ছাড়তেছে না। এখন কীভাবে ছাড়বেন? আপনার যখনই ডান নাসিকা চলবো, যখনই বাম নাসিকা চলবে, ডান নাসিকা বন্ধ থাকবে, বাম নাসিকা চলবে,
ডান নাসিকা বন্ধ থাকবে, ঠিক আছে। আপনি এক্সহেল করে বায়ুটা ছেড়ে দেবেন, বায়ুটা ছেড়ে দেবেন, ঠিক আছে। বায়ুটা ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পরবর্তীতে আপনি ডান হাতে সিগারেট নিয়ে টান দেবেন, ডান হাতে আপনি সিগারেট নিয়ে টান দেবেন। 1 দিন 2 দিন 3 দিন, ঠিক আছে। এক্সহেল করে 1 দিন 2 দিন 3 দিন আপনি যদি টান দেন, আস্তে আস্তে আপনার ওই সিগারেট আর ভালো লাগবে না, ওই সিগারেট আর ভালো লাগবে না। মানে যখনই আপনি সিগারেটটা খাবেন, ঠিক আছে, যখনই আপনি সিগারেটটা খাবেন, যদি ডান নাসিকা চলে তাহলে বাম হাতের আঙ্গুল দিয়ে আপনি টাচ করবেন, এক্সহেল করে আপনি খাবেন, ঠিক আছে। এবং ডান নাসিকায় যদি অগ্নিতত্ত্ব চলে, সেটাকে যদি আপনি এক্সহেল করার পরবর্তীতে আপনি টান দেন, তাহলে আরও দ্রুত কাজ করবে। সেটা আমি পূর্বে বলেছি, ঠিক আছে, সেটা আমি পূর্বে কিন্তু বলেছি। তো একজনের কাছে সম্পর্ক, আপনি একজনের সাথে আপনি সম্পর্ক রাখতে চান না, একজনের সাথে আপনি সম্পর্ক রাখতে চান না, সম্পর্ক দ্রুত ভেঙে ফেলতে চান। সেম থিং, একইভাবে একই ওয়েতে আপনি ওনার সাথে দেখা করবেন, এক্সহেল করে বায়ু ছেড়ে দিয়ে, পারলে বায়ুটা আপনি ওনার শরীরে ছেড়ে দেবেন, শরীরে ছেড়ে দেওয়ার পরবর্তীতে আপনি কথা স্টার্ট করবেন, ঠিক আছে। যদি আপনার বাম নাসিকা চলে তাহলে আপনি ওনাকে রিক্ত সাইডে রাখবেন, ঠিক আছে, যেটা শূন্য স্বর, যেটা বন্ধ, সেই সাইডে রাখবেন, কথাবার্তা বলবেন। অটোমেটিক আপনার এই জিনিসটা ওনার সাথে সম্পর্কটা ভেঙে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যারা অ্যালকোহলিক, যারা অ্যালকোহল পান করেন, অ্যালকোহল ছাড়তে চাচ্ছেন, সেটা দীর্ঘদিন যাবত আপনি পান করছেন, দীর্ঘদিন যাবত আপনি পান করছেন, আপনি অ্যালকোহল ছাড়তে চাচ্ছেন, সেম থিং, সেম ওয়ে আপনি এটা এইভাবে প্রয়োগ করবেন। সেটা কীভাবে বললামই তো, যে শটটা চলে তার উল্টো সাইডে আপনার কাজ করতে হবে, তার উল্টো দিকে আপনার কাজ করতে হবে। উল্টো দিকে কাজ করলে আপনি নিশ্চিত রূপে আপনার আস্তে আস্তে আপনি আজকে অ্যালকোহল খাচ্ছেন, কালকে খাচ্ছেন, পরশু খাচ্ছেন, তরশু গিয়ে আপনার আর সেটা ভালো লাগবে না। যদি আপনি একই প্রণালীতে আপনি গ্রহণ করেন, একই প্রণালীতে, তখন আর ভালো লাগবে না, রে অ্যালকোহল ভালো লাগছে না। আস্তে 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 আপনি ওটা নিশ্চিত রূপে ছেড়ে দেবেন, নিশ্চিত আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। মোট কথা, যে জিনিসটা আপনি চান না, যেটা আপনি করতে চান না, যেটা হলো মুদ্রা কথা, সারমর্ম, যেটা আপনি করতে চান না, আপনি একদম চান না, কোনো ব্যক্তিকে চান না, কোনো জিনিস চান না, কারোর সাথে সম্পর্ক করতে চান না, এই জিনিসগুলো আপনাকে মানে নির্গুণ স্বরে করতে হবে, নির্গুণ স্বরে করতে হবে। নির্গুণ স্বরে করলে আপনি নিশ্চিত রূপে এই যে জিনিসগুলো আপনি চান না, অনাকাঙ্ক্ষিত জিনিস আপনি চান না, সেগুলো আপনার ফলপ্রসূ হবে, 100% ফলপ্রসূ হবে। এগুলো আসলে বিজ্ঞান আপনি প্রয়োগ করে দেখেন, এগুলো কোনো মানে এমনি কথা নয়। প্রাণের সাহায্যে কাজ করা, প্রাণের সাথে কাজ করা, এটা সাধারণ কোনো বিষয় নয়। প্রাণকে যদি একবার বুঝতে পারেন, অনেক কিছুই আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।